হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা খুবই স্পেশাল পালং শাকের ডাল পুরি রেসিপি। আর এই ডাল পুরিটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো চলুন পালং শাকের ডাল পুরি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা দেখে আসি। পালং শাকের পুরি বানানোর জন্য আমি এখানে কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পালং শাকগুলো সিদ্ধ করার জন্য আমি একটা ফ্রাই প্যানে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আমাদের পালং শাকটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আলাদা বাটিতে আমি পালং শাকগুলো উঠিয়ে নিব। পালং শাকগুলো বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই পালং শাকের ভিতরে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিব আর এটা ব্লেন্ডারে পেস্ট করে নিব। আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি ডাল পুরির জন্য ডালের প্রিপারেশনটাও তৈরি করে নিব। আমি আবারও চুলায় একটা মিডিয়াম আঁচে একটা ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপের মতো ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে আমি ডালের ভিতরে সামান্য পরিমাণ লবণ এবং 1.5 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব আর 7 মিনিটের মতো এটা সিদ্ধ করে নেব। 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমাদের ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটা পর্যায়ে এই খুন্তি দিয়ে এভাবে খুব ভালোভাবে আমি ডালটাকে ম্যাশ করে নেব। ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন ডালটা এক সাইডে রেখে দিব আর ডালটা বাগার দিয়ে নিব। ডালটা বাগার দেওয়ার জন্য আমি আবারও চুলায় একটা মিডিয়াম আঁচে প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। তারপর সমস্ত মশলা কিছুক্ষণ ভুনে নিব। তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিব আর সব মশলার সাথে এগুলো খুব ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিব। আর এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স। তারপর সবগুলো মশলা এবং চিলি ফ্লেক্সের সাথে মসুরের ডালটা খুব ভালোভাবে ভুনে নিব। এরপর আমি এখানে ডালটা হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর পালং পুরি বানানোর জন্য আমরা পালং পুরির ডোটা তৈরি করে নেব। পালং পুরি বানানোর জন্য আমি এখানে একটা বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা ইউজ করছি, আপনারা চাইলে প্যাকেটের আটাও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব কিছুটা চিনি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো রান্নার তেল। তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা পালং শাকের পুরির জন্য একটা সফট ডো তৈরি করে নেব। আমাদের পালং শাকের ডোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই পালং শাকের পুরি থেকে অল্প অল্প ডো করে আমি ডোগুলো কেটে নেব। এরপর এই ডো থেকে 1 ভাগ ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গর্ত করে নিব। আর আমরা আগে থেকে যে ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডাল পুর নিয়ে পালং শাকের পুরের মাঝখানে এভাবে আমরা দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে চারপাশের ডোটাকে নিয়ে এভাবে টেনে টেনে একটা পুটলির মতো তৈরি করে নিব। চারপাশের ডো নিয়ে এভাবে একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি। এরপর হালকা হাতে একটু চ্যাপ্টা করে নিব আর ওপর থেকে একটু তেল কিংবা ময়দা দিয়ে আমরা এটা হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুরির শেপে বেলে নিব। আর খুব সহজেই কিন্তু একটা পুরি আমাদের তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটা পালং পুরি তৈরি করে দেখাচ্ছি। এভাবে ডাল পুরিটা মাঝখানে দিয়ে এভাবে টেনে টেনে একটা পুটলির মতো তৈরি করে হালকা হাতে ময়দা ছিটিয়ে এভাবে বেলে নিলেই হয়ে যাবে একটা পুরি। অনেক সময় বেলতে বেলতে পুরি কিছুটা বড় আবার কোনোটা কিছুটা ছোট হয়ে যায়। সবগুলো পুরি এক সাইজে করে নিতে আপনাদেরকে চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এক মাপের করে কেটে নিতে পারেন, তাহলে সবগুলো পুরি কিন্তু এক সাইজের হবে। সেমভাবে আমি আমার সবগুলো পুরি তৈরি করে নিব। আমার সবগুলো পুরি বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন
আর আমি কিন্তু পুরিগুলো ময়দা দিয়ে বেলে নিয়েছি, তাই এখানে একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা পুরি দিয়ে দিচ্ছি। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব যেন পুরিটা নিজে থেকেই উপরে ভেসে ওঠে। যখন দেখবেন পুরিটা এভাবে তেলের উপরে ভেসে উঠেছে, তখন একটা তেলের চামচ দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে একটু চেপে দিলেই বা উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলেই কিন্তু পুরিটা মাশাআল্লাহ খুব ভালোভাবে ফুলে উঠবে। এখন দুই পাশ থেকে এভাবে উল্টে পাল্টে আমি পুরিটা ভেজে নিব। আমি আরও একটা পুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর দেখুন পুরিটা কিন্তু তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সেমভাবে আমার সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। ফ্রেন্ডস, আমার সবগুলো পুরি কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় এই পালং পুরিটা বানিয়ে নিতে পারেন। অনেক বাচ্চারা আছে যারা পালং শাক খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে এভাবে পালং পুরি বানিয়ে দিলে আপনার বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। যে কোনো বয়সের সবাই এই পালং পুরিটা অনেক বেশি পছন্দ করে। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।